আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। সেক্সুয়াল পারফরম্যান্স সম্বন্ধে বিস্তারিত আলাপ করতে চাই, কারণ আমি দেখতেছি যে অনেক আগে আমি টেস্টোস্টেরন বুস্টার সম্বন্ধে বলেছি এবং অনেকগুলো ভিডিও সেক্সুয়াল পারফরম্যান্স সম্বন্ধে করা হয়েছে। তবুও অনেকে অনেক ধরনের রিকোয়েস্ট করেন যে কী করতে হবে, সেক্স ডিজায়ার কমে গেছে, সেক্সুয়াল পাওয়ার কমে গেছে, বিভিন্ন সমস্যা। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, অপটিমাল ডাইজেশন, অপটিমাল সেক্সুয়াল পারফরম্যান্স, এটা হচ্ছে হেলথি বডির কাজ। যেই পর্যন্ত আপনার বডি হেলথি না হবে সেই পর্যন্ত আপনি সেক্সুয়াল, আমি বলি অপটিমাল সেক্সুয়াল পারফরম্যান্স আপনার আসবে না। তো বডিকে হেলথি করার জন্য আমি অনেক কিছু বলেছি, 7টা গোপন সূত্র, অনেক ফর্মুলা দিয়েছি আপনাদেরকে। সেটা হচ্ছে অ্যাডাপ্টোজেন, HB21 এবং মাচা গ্রিন টি সহ রিসেন্টলি ভিডিও করা হয়েছে। তারপরে আপনার টারমারিক গ্রিন টি আপডেট করা হয়েছে, টারমারিক টিকে, এবং বেকিং সোডা উইথ লেমন, বেকিং সোডা উইথ আপেল সিডার ভিনেগার, এটা করা হয়েছে। এইগুলা আপনাকে ইউজ করতে হবে 7টা গোপন সূত্রের সাথে। আপনি আপনার বডিকে আগে সুস্থ করুন, আপনার ডাইজেশন ইমপ্রুভ করুন। হেলথি বডি অটোমেটিক্যালি আপনার বেস্ট সেক্সুয়াল পারফরম্যান্স আপনাকে সাপ্লাই দিবে। আমি যদি বডিকে হেলথি না করি, আমার যদি বিভিন্ন হেলথ প্রবলেম থাকে, স্পেশালি ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, লিভার প্রবলেম, গাট প্রবলেম, এইগুলো যদি থাকে, আপনি যত টেস্টোস্টেরন বুস্টার ইউজ করেন, যত সাপ্লিমেন্ট ইউজ করেন, মানে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি ইউজ করেন, হ্যাঁ, সাময়িকভাবে আপনি পাবেন, আবার আপনার ডাউনে চলে যাবে। এই জন্য তাহলে আমি বলি যে কিছু কিছু জিনিস সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা উচিত। তা আজকে একটা জিনিস স্পেশাল আলাপ করবো, সেটা টেস্টোস্টেরন রবার। আমি বলছি টেস্টোস্টেরন বুস্টার আর একটা টেস্টোস্টেরন রবার্স, মানে চুরি করে আপনার শরীরে টেস্টোস্টেরন চুরি করে। এইগুলা কী জিনিস? এইগুলা হচ্ছে, প্রথমে বলবো যে এগুলা অ্যাকচুয়ালি বলা সেনো এস্ট্রোজেন। কী কী জিনিস? ফার্স্ট হচ্ছে, আমি বলি সবসময় যে আপনারা ফার্মের মানে হরমোনাল পুশ করা বা অ্যান্টিবায়োটিক পুশ করা, মানে ডায়েরি প্রোডাক্ট, মাংস, ডিম, মাছ, মানে ফার্ম রেস, সোজা কথা, এইগুলা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয় নাম্বার 2 হচ্ছে এস্ট্রোজেন, মানে সেনোস্ট্রোজেন, মানে টেস্টোস্টেরন রবার। সেইটা হচ্ছে পেস্টিসাইডস, মানে আমাদের ভেজিটেবলস, ফ্রুটসের মাধ্যমে, খাবারের মাধ্যমে, বুঝছেন, বিভিন্ন আমরা কেমিক্যাল ফার্টিলাইজার থেকে আরম্ভ করে পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস, হার্বিসাইডস, এগুলা আমাদের শরীরে ঢোকায়। এইগুলা হচ্ছে টেস্টোস্টেরন রবার। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে প্লাস্টিক জাতীয়, বুঝছেন, যে কোনো প্লাস্টিক, যে পানির বোতল থেকে আরম্ভ করে আপনার যে খাবার ক্যারি করেন প্লাস্টিক পটে, বুঝছেন, এইগুলাও আপনার টেস্টোস্টেরন রব করে, মানে চুরি করে আপনার বডির থেকে। এরপরে আমরা যে কসমেটিক্স ইউজ করি, স্পেশালি শেভিং ক্রিম, তারপরে আপনার আফটার শেভ, তারপর শ্যাম্পু, সাবান, এইগুলোও মানে এগুলোকে বলা হয় হাউস হোল্ড মানে কেমিক্যালস। যে কোনো কেমিক্যাল অ্যাকচুয়ালি আপনার টেস্টোস্টেরন লো করবে, বডিতে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করবে। এরপরে আমরা আর কি করি দেখুন, অনেকে দেখবেন, আমি বলতেছি না বাকিগুলো তো জাঙ্ক ফুড, তারপরে আপনার বিভিন্ন ধরনের সিম্পল কার্বোহাইড্রেট, সুগারি ফুড, এইগুলো তো মাস্ট আপনার শরীরে ইমব্যালেন্স তৈরি করবে, আপনার শরীর কিন্তু সুস্থ করবে না। আমি বলছি স্পেশাল যেগুলো এখন বলে আসতাম, এগুলো হচ্ছে স্পেশাল আপনার টেস্টোস্টেরন এগুলোকে রব করবে।
আরও বুঝছেন পানির মাধ্যমে বুঝছেন এখন কেমিক্যাল লেডেড পানি এখন ওয়াটার সাপ্লাই বুঝছেন কেমিক্যাল বিভিন্ন ধরনের কেমিক্যাল ক্লোরিন ফ্লোরিন প্রচুর পরিমাণে এবং অন্যান্য কেমিক্যাল হেভি মেটালস বুঝছেন এইগুলোও আপনার শরীরে টেস্টোস্টেরন চুরি করবে মানে আপনাকে এস্ট্রোজেন মানে মেয়েদের হরমোন বাড়াবে শরীরে মানে এস্ট্রোজেন ডমিনেন্স করবে। অনেকে দেখবেন যে মানে বিভিন্ন প্রস্টেট এনলার্জমেন্ট থেকে আরম্ভ করে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বুঝছেন একটা আছে টেস্ট আছে সেটা আপনার বাড়বে, আপনার ঘন ঘন রাত্রে পেশাব হবে, আপনার মুড সুইংস মানে ঘুমের প্রবলেম, লো এনার্জি মানে মুড সুইংস, মাসল লস, মাসল উইকনেস বুঝছেন মানে নরম মাসল বুঝছেন এইগুলা হচ্ছে এস্ট্রোজেন ডমিনেন্সের সিমটমগুলা। এবং আপনাদের মনে করেন অনেকে মেয়েদের বুঝছেন বুকের মতো বুঝছেন মানে দুধ বুঝছেন মানে মেয়েদের মতো এইগুলো হচ্ছে এস্ট্রোজেন ডমিনেন্স। এস্ট্রোজেন ডমিনেন্স এই হচ্ছে কারণগুলো আমি যেগুলো বলে আসছি। এখন আপনারা যদি এগুলো থেকে দূরে না থাকেন তাহলে আমরা যদি টেস্টোস্টেরন বুস্টার ইউজ করি, বিভিন্ন সাপ্লিমেন্ট ইউজ করি, অনেকে টেস্টোস্টেরনও মানে হরমোন নিচ্ছেন, তাহলে আপনার কি মনে হয় যে আমরা কি অপটিমাল সেক্সুয়াল পারফরমেন্স পাবো না? ইম্পসিবল। তাহলে আমাকে কি করতে হবে? অপটিমাল সেক্সুয়াল পারফরমেন্সের জন্য আমাকে এই টেস্টোস্টেরন বুস্টারে রবারগুলোকে দূর করতে হবে। আমাদেরকে স্ট্রেস ম্যানেজ করতে হবে, কারণ কর্টিজল স্ট্রেস এবং কর্টিজল আপনার টেস্টোস্টেরন লোয়ার করবে। আপনার সুগারি ফুড মানে ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার টেস্টোস্টেরন লোয়ার করবে। জাঙ্ক ফুড, অ্যালকোহল, স্মোকিং যেগুলা অলরেডি ভিডিও আমি করে আসছি এইগুলা কি আপনার টেস্টোস্টেরন লোয়ার করবে। তাহলে আমাদেরকে প্রথম এই জিনিসগুলো দূর করতে হবে, এই ব্যাড হ্যাবিটগুলা এবং টেস্টোস্টেরন রবার এগুলা আমাদেরকে দূর করতে হবে প্রথম, যদি আমি আমার সেক্সুয়াল লাইফ এনজয় করতে চাই। ঠিক আছে, এখন আমরা জানি যে কী কী জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এখন আসুন ন্যাচারাল ওয়ে কীভাবে টেস্টোস্টেরন বুস্ট করা যায়। আমি বলছি টেস্টোস্টেরন বুস্ট করতে প্রথম এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, মানে সেক্সুয়াল পারফরমেন্স অনেকগুলোর উপর ডিপেন্ড করে। আমি এখন বলতেছি টেস্টোস্টেরন ন্যাচারাল কীভাবে বুস্ট করতে হবে। টেস্টোস্টেরন বুস্ট করতে হলে আপনার টেস্টোস্টেরন যে তৈরি হয় মানে সেক্স হরমোন, এটার তো বিল্ডিং ব্লক লাগবে। আপনাকে প্রথম বিল্ডিং ব্লক সাপ্লাই দেওয়া, দ্য বেস্ট বিল্ডিং ব্লক ইন দ্য ওয়ার্ল্ড আমি বলবো, যেটা আমি আপনার জন্য অনেক আগে বলে আসছি, সেটা হচ্ছে ঘি, কোকোনাট অয়েল, হানি এবং ডিমের যেই ডিসার্ট টেস্টোস্টেরন বুস্টার, দ্য বেস্ট ওয়ে নিউট্রিয়েন্টস ফর টেস্টোস্টেরন বুস্ট করার জন্য বডিতে। নেক্সট ওয়ে আমরা কীভাবে টেস্টোস্টেরন বুস্ট করবো? হিট হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিংয়ের মাধ্যমে। এর মাধ্যমে আমার শরীরে গ্রোথ হরমোন তৈরি হবে এবং টেস্টোস্টেরনও উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে 17 আওয়ার্স ইন্টারভাল ফাস্টিং, মানে 17 আওয়ার্স লিটল ফাস্টিং আমি বলি, যে এই ফাস্টিং হতে আপনার হিউম্যান হরমোন হবে এবং আপনার টেস্টোস্টেরন বাড়বে। মানে এইগুলো আমি বলতেছি ন্যাচারাল। আমি এরপরে আপনাদেরকে কিছু রিকমেন্ড করব, সেটা হচ্ছে সাপ্লিমেন্ট। হ্যাঁ, স্পেশালি আমাদের বয়স আফটার 50 আমি রিকমেন্ড করবো আমাদের সাপ্লিমেন্ট কিছু নিতে হবে। জি সাপ্লিমেন্টে থাকবে স্পেশালি জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ভিটামিন D3, টংকাট আলি একটা মালয়েশিয়ান হার্ব, মাকা পাউডার এটা বাংলাদেশে অলরেডি আছে, আপনাদের অ্যাভেলেবেল আমাদের শোরুমে আছে, মাকা পাউডার, ফেনুগ্রিক এবং কোরিয়ান জিনস্যাং। আরও অনেক কিছু রয়ে গেছে, কিন্তু আমি এইগুলোকে বলেছি যে একটা সাপ্লিমেন্ট যে ফর্মুলার মধ্যে এইগুলা সব কিছু একসাথে পান, এই ধরনের একটা সাপ্লিমেন্ট আমি মনে করি আপনাদের নেওয়া উচিত। এবং ওই সাপ্লিমেন্টে আমাদের ব্লাড সার্কুলেট নাইট্রিক অ্যাসিড তৈরি করার জন্য আরও একটা L-আর্গিনিন বা
সিট্রুলিন যাতে ওই ফর্মুলাটা থাকে ওইটা আমাদের দেখতে হবে। কিসের জন্য? কারণ আমাদের সেক্সুয়াল পারফরমেন্সের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ব্লাড সার্কুলেশন আপনার পেনিসে, এবং ওইখানে নাইট্রিক অক্সাইড অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই জন্য বলছি যে আমাদের যে টেস্টোস্টেরন রবার ওইগুলা দূর করতে হবে। ব্যাড হ্যাবিট যেগুলো আমাদের শরীর টেস্টোস্টেরন কমায়, স্ট্রেস থেকে আরম্ভ করে সিম্পল কার্বোহাইড্রেট বুঝছেন এইগুলা আমাদেরকে দূর করতে হবে। এবং এই যে বললাম যে টেস্টোস্টেরন বুস্টার, 17 hours লিটল ফাস্টিং, হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ট্রেনিং স্পেশালি মাসল ওয়ার্ক, এবং আরেকটা জিনিস আমাদেরকে বেলি ফ্যাট মাস সরাইতে হবে। কারণ বেলি ফ্যাট হচ্ছে এটা হচ্ছে এস্ট্রোজেন বুঝছেন। আপনি বেলি ফ্যাট যদি না কমান মানে এটি, তাহলে আপনার এস্ট্রোজেন ডমিনেন্স থাকে যাবে বডিতে। এই জন্য আমাদেরকে বেলি ফ্যাট কমাতে হবে। বেলি ফ্যাট নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও করব, আপনারা জানবেন যে ইজি ওয়ে বেলি ফ্যাট কমানো হয়। আমি সবসময় বলি যে বেলি ফ্যাট বলতে আমি বোঝাই যে আমাদের ভিসেরাল ফ্যাট, সাবকিউটানিয়াস ফ্যাট আপনার কিছু থাকা উচিত। এই জন্য কারণ আমাদের কখন কোন সময় হাঙ্গারা চলে আসে বুঝছেন, আমাদের বডি রিজার্ভ কিছু থাকতে হবে। সাবকিউটানিয়াস ফ্যাট দিস ইজ নট ড্যামেজিং ফর ইউর বডি। তো এই জন্য বলতেছি আমাদের মানে বেলি ফ্যাট কমাইতে হবে। আমাদের মাসল নিয়ে আমি একটা ভিডিও করেছি, আমাদের মাসল যাতে ঠিক থাকে, মাসল বাড়াতে হবে, তখনই আমাদের সেক্সুয়াল পারফরমেন্স আসবে। তো এর সাথে আমি বলতেছি আপনারা একটা মনে রাখবেন যে কনফ্লিক্ট, সেক্সুয়াল পারফরমেন্সের জন্য আমি সব যদি করি কিন্তু আমার পার্টনারের সাথে যদি আমার কনফ্লিক্ট থাকে, আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে কিন্তু সব কিছু আমার ফেলিউর হয়ে যাবে। এই জন্য আমি বলি যে স্ট্রেস সেক্সুয়াল পারফরমেন্সের জন্য বাকি সব ঠিক থাকলেও আপনার যে বিভিন্ন ধরনের স্ট্রেস মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ট্রেস থাকে এবং আপনার পার্টনারের সাথে যে আপনার কনফ্লিক্ট থাকে, তাহলে কিন্তু আপনার সেক্সুয়াল পারফরমেন্স আসবে না। এইটা আমি করে বলি সাইকোসোমাটিক একটা ফাংশন সেক্সুয়াল পারফরমেন্স। আপনার সাইকোলজির উপর অনেক কিছু ডিপেন্ড করে। অনেক সময় দেখবেন যে এটি আপনার সব কিছু ওকে, আপনি টেস্ট করতে যান, টেস্টোস্টেরন ওকে, কিন্তু আপনার পার্টনারের সাথে আপনার কনফ্লিক্ট দেখবেন যে কাজ হচ্ছে না, মানে আপনি পাচ্ছেন না। তাহলে আপনি আপনার পার্টনারের সাথে বসে সেই মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেন, এবং স্ট্রেস বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল থেকে আরম্ভ করে, ফ্যামিলি থেকে আরম্ভ করে, আপনার কাজের হচ্ছেন যে পরিবেশ এনভায়রনমেন্ট সেগুলো থেকে আরম্ভ করে আপনি স্ট্রেস থেকে মুক্ত থাকেন। কারণ আপনি যদি স্ট্রেসে থাকেন তাহলে কিন্তু আপনার সেক্সের দিকে মনে যাবে না, এবং আপনার পার্টনার যদি চায় এবং আপনার যে সেক্স সব কিছু ঠিক আছে কিন্তু আপনি স্ট্রেসে আছেন, আপনার পার্টনারের সাথে আরও করবেন, নো আই ডোন্ট ওয়ান্ট। তো এই জন্য বলি এই দুইটা জিনিস সলভ করেন, মানে পার্টনারের সাথে সম্পর্ক ভালো তৈরি করেন, আন্ডারস্ট্যান্ডিং আসেন এবং স্ট্রেস থেকে দূর থাকেন। আর কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে, কী কী অ্যাড করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনাদের লাইফে সেক্সুয়াল অপটিমাল সেক্সুয়াল পারফরমেন্স আসবে এবং আপনারা আপনাদের সেক্সুয়াল লাইফকে এনজয় করতে পারবেন। তারপরে সংক্ষেপে বলতেছি, আমাদের কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে, কিছু জিনিস অ্যাড করতে হবে, এবং দুটা জিনিস আমাদের নর্মালাইজ করতে হবে, স্ট্রেস, ভালো ঘুম, স্ট্রেস, এবং আমার পার্টনারের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলেই আমি আমার সেক্সুয়াল লাইফকে এনজয় করতে পারবো। এর মানে কি সাপ্লিমেন্টের দরকার আছে, সাপ্লিমেন্ট ইউজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।